আপনি একটু নামগুলা বললেন, কোনটার নাম কি? একটা নামগুলা বলেন। একটার নাম কইতাম। হ্যাঁ। এই যে সানা, সানা, দত্তি, দত্তি, আয়শা, আলসা। আয়শা, আয়শা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আয়শা, এটা কানবালা, কানবালা, এস, এস, যেমন শিখ, শিখ। ব, কি কইলেন? ব। টানার ব, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। টানার ব, মানে টানা জল এটার ব। হ্যাঁ, বুঝছি বুঝছি। তোর পিছলা, পিছলা, যেমন এই যে এটা হলো জাপ, এটা হলো জাপ, যা পায়েরটা। আপ ডাউন করে যায়। হ্যাঁ, আর ওই যে এটা হলো নাক্কা। ঠিক এভাবেই হাতে টানা তাঁতের বিভিন্ন অংশের নামের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রায় 20 বছর যাবৎ তাঁতের পেশায় নিয়োজিত একজন অভিজ্ঞ ও দক্ষ কারিগর। এই তথ্য প্রযুক্তির যুগে যেখানে একটি সূচের মাথায় সুতো লাগাতে মানুষ মেশিনের সাহায্য নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে হাতে টানা তাঁতে বনে যাচ্ছে একজন নিরলস তাঁতি। তবে হ্যাঁ, সুতো দিয়ে শাড়ি কাপড় কিংবা লুঙ্গি নয়, এখানে তৈরি হচ্ছে জিআই তার দিয়ে নেট। হ্যাঁ দর্শক, আমি বলছিলাম বাংলার 12 ভূঁইয়ার অন্যতম শ্রেষ্ঠ ভূঁইয়া ইশাখার রাজধানী সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে। প্রাচীন বাংলার সেই আবহমান কাল থেকেই বাংলার তাঁতিরা হাতে টানার তাঁতে বনে আসছে রং বেরঙের শাড়ি, লুঙ্গি, গামছাসহ পরিধান ও ব্যবহারের নানান কাপড় চোপড়। জিআই তার দিয়ে হাতে টানার তাঁতে নেট তৈরি করা বিভিন্ন ভিডিওতে দেখে থাকলেও বাস্তবে আমি এই প্রথম দেখলাম। চমৎকার নেট তৈরির দক্ষ এই নিরলস কারিগরকে আমি হঠাৎ প্রশ্ন করেছিলাম, সারাটা দিন হাত পা নাড়িয়ে এভাবে কাজ করেন, কষ্ট হয় না আপনার? মুচকি হাসি দিয়ে উনি বললেন, হুজুর, এখন অভ্যাস হয়ে গেছে আমাদের। তাছাড়া দুবেলা দুমুঠো ঢাল ভাতের পয়সা তো অবশ্যই জোগাড় করতে হবে, এজন্য সারাটা দিন নিরলসভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে এখনও। হ্যাঁ দর্শক, আপনারা যদি একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত লম্বা করে জিআই তারগুলো আগে টেনে নিয়েছে সরাসরি তাঁতের মেশিনের। এখানে মেশিন তো নয়, মানে হাতে টানা তাঁত। এখন দেখেন এখানে কিভাবে বোনা হচ্ছে। আমি এই ফার্স্ট দেখলাম আর কি, ইতিপূর্বে এমনটা দেখি নাই। একবার বাম হাত দিয়ে ডান পাশে নিচ্ছে, আরেকবার ডান হাত দিয়ে বাম পাশে নিচ্ছে। এভাবেই কত সুন্দরভাবে বোনানো হয়ে যাচ্ছে নেট। শুধু নেট নয়, শাড়ি কাপড় লুঙ্গি গামছা সেম একই নিয়মে বোনানো হয়। এই তাঁতিরা আছে বিদায় গ্রাম বাংলার ঐতিহ্য এখনও ওনারা ধরে রেখেছেন। কারণ বাংলাদেশে অনেক এলাকায় এরকম হাতে টানার তাঁত এখনও রয়েছে। এটা অবশ্য পরিশ্রম, কিন্তু পরিশ্রমের হলেও কাজটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, তারা এখন অনায়াসে করতে পারে।